আমি ন্যায্য কথা বলি, আমি কোরআন হাদিস থেকে কথা বলি। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, অ্যাজটেক ধর্ম, বিভিন্ন ধর্ম থেকে কথা বলি। কিন্তু তারপরেও আমার কিছু সোনা বন্ধুরা আছে, তারা কিন্তু গালাগালি করে, খুব বাজে বাজে কথাবার্তা বলে আর কি। কেন বলে আমি জানি না, আমার মনে হয় তাদের জন্মগত কোনো ত্রুটি আছে। যাক, আমি কিন্তু সবাই বলতেছি না, মাইন্ড করবেন না, সরি ফর দ্যাট। হ্যাঁ, কোরআনে কী বলে, আজকের আলোচনার বিষয়ে কোরআনে কী বলে দেখেন। কোরআন বলতেছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে যা আছে, পূর্বের গ্রন্থে অর্থাৎ এর আগের যে গ্রন্থগুলো আছে, পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক। সমর্থক মানে কি? আমি বিএনপির সমর্থক, অথবা জামাত ইসলামের সমর্থক, অথবা আওয়ামী লীগের সমর্থক, তাই না? সমর্থক মানে কি? আমি ওই দলকে সাপোর্ট করি। তো সেই কথাই কোরআন বলতেছে, পূর্বে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। আপনারা আমার এই যে ভিডিও এর পিছনের দিকে যাবেন, যার পরে আমি দেখবেন যে আমি বলছি যে বেদে যা আছে কোরআনে তাই আছে, বরং বেদে আরও বেশি তথ্যপত্র আছে। হ্যাঁ, আর গতকালকে একটা ভিডিও করছি ভগবত গীতা থেকে, গীতার সাথে কোরআনে। তো কোরআনও বলতেছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। এই যে ধর্মগ্রন্থগুলো কিন্তু সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু বাস্তবের বেলা ভিন্ন। এই ধর্ম নিয়ে এক শ্রেণীর ধোঁকাবাজ এটা নিয়ে ব্যবসা করে, ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। আমি সে অশান্তি চাই না। সবাই ধর্ম জানুক, নিজেরটাও জানুক, অন্যটার সাথে কম্পেয়ার করুক, তুলনা করে দেখুক আসলে কী কী বলে। তাহলে সমাজে বিশৃঙ্খলা, অরাজকতা, অশান্তি কম হবে। কারণ কি জানেন, পৃথিবীতে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়ে গেছে, এটা আমি চাই না। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সম অর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা আছে সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে। এবার আসেন আর একটা আয়াতে আমি আসি। সৃষ্টিকর্তা বলতেছেন, কাকে বলতেছেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে আমি আল্লাহ, বলতেছে আমি আল্লাহ, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। এখন এটা পুরোটা বলে নই। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে, অর্থাৎ ওই ভাষাভাষীদের উম্মতের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। কারণ মাতৃভাষা ছাড়া মেটে না আশা। এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। আমাদের যশোরের সাগরদাড়ির যে মাইকেল মধুসূদন দত্ত, উনি কপোতাক্ষ নদ কবিতা লিখছিল যে উনি তো কিসে জানি ওই যে ভারসাই নগরীতে উনি অবস্থান করতেন, দীর্ঘদিন ওখানে ছিলেন। পরে যখন উনি দেশের প্রতি ওনার টান হলো, মায়া হলো, তখন দেশ নিয়ে যে কবিতা লিখছিল সেটা হচ্ছে যে সতত হয়ে নদ তুমি পড়ো মোর মনে, সতত হয়ে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বেরোলে, এই বিরলে এই নির্জন সুদূর প্রবাসে বসে বসে তোমার কথা মনে পড়ে বারবার, দুগ্ধ স্রোতরূপ তুমি মাস্তি ভূমি স্থলে। তো আসলে নিজের ভাষা ছাড়া কে জানি একটা কবিতা লেখছিল যে বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা, এরকম একটা কবিতা ছিল। এটা কার যে বঙ্গবাণী কবিতা, সম্ভবত বঙ্গবাণী কবিতার একটা অংশ, মনে নাই, কবে ছোটোবেলা পড়ছি। তো সেই কথাই যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ স্বজাতির ভাষায় সহজে বোঝা যায়। নবীকেও স্বজাতির ভাষায় করে পাঠানো হয়েছে। এটা আছে
সুরার 7 নম্বর আয়াতে, সূরা দুখানের 18 নম্বর আয়াতে এবং সূরা আনামের 92 নম্বর আয়াতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মক্কা মদিনার জন্য প্রেরণ করা হয়েছে। কিন্তু আমার সোনা বন্ধুরা এই কথাটা মানতে রাজি না, কয় না এটা হবে না, চলবে না, পৃথিবীতে কোনো ধর্ম বলে কিছু নাই, ধর্ম একটাই, আমাদের ধর্মই ধর্ম। হ্যাঁ, ওরে গরুর বাচ্চা গরু, হ্যাঁ তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করবা, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, এটা মহা অন্যায়, তোমার পরিণতি হবে খুব ভয়ঙ্কর। এই যে আজকের ফিলিস্তিনের অবস্থা দেখেন, এই ফিলিস্তিনিরা, এই তোদের ফিলিস্তিনের বাড়িতে তো আরবে চলে যা, ঝামেলা শেষ, অথবা ইসরায়েলের সাথে সন্ধি কর, ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না? আজ থেকে 1450 বছর আগে এই ফিলিস্তিনির যারা, এরা সেই আরবের থেকে হানিফ সম্প্রদায় 1, প্যাগান সম্প্রদায় 2, ইহুদি সম্প্রদায় 3, খ্রিস্টান ধর্ম 4, আরও যারা ছিল তাদেরকে পিটাইয়ে কাইটে মাইরে বিদায় করে দিয়েছে, গোটা আরব শূন্য করে ফেলাইছে। সৃষ্টিকর্তা তখন থেকেই, আজ থেকে 1400 বছর আগে সৃষ্টিকর্তা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এদের পর, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে এবং এটা করতেই হবে। কারণ সৃষ্টিকর্তার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান। শোনেন নাই? এটা কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলতেছে যে আমি কি জানি, আমি মানে প্রত্যেক মানুষই একই স্রষ্টা সৃষ্টি, একই আদমের সন্তান। মোট কথা সকল মানুষ ছিল একই উন্মুক্ত, প্রত্যেক মানুষ ছিল একই উন্মুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতো না। আমার ইচ্ছে ছাড়া একটা বালুকণাও স্থানচ্যুত হয় না, আমার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতা হয় না। তার মানে কি, এই যে ফিলিস্তিনের পর গজব আসতেছে, এটা আল্লাহর পাকের পক্ষ থেকে গজব আসতেছে। যদিও ফিলিস্তিনের আমার ভাই, দুঃখ করে কোনো লাভ নাই। আমার ভাই আমারই ভাই, আমার আপনই ভাই তার বউয়ের সাথে ঝগড়া করে বিষ খাইছে, তো বিষের যন্ত্রটাকে আমি ভোগ করব? ভাইয়ের বউ ভোগ করবে না? যে খাইছে সে ভোগ করবে। তাহলে কেন বাড়াবাড়ি করো? কোরআনে তো বলছে বাড়াবাড়ি করো না, তোমরা তো বাড়াবাড়ি করো। খলিফা এই যে ফিলিস্তিনের যে মসজিদ, এটা কাদের মসজিদ? ইসলাম ধর্মের বয়স হচ্ছে 1450 বছর, আর এই মসজিদ তৈরি হয়েছে আজ থেকে 5000 বছর আগে, সুলাইমানের সময়, ইব্রাহিমের সময় এই সমস্ত মসজিদ তৈরি করা হয়েছে, তাই না? তো তুমি অন্যের মসজিদে আক্রমণ করে কেন যাও? তবে হ্যাঁ, এটা সত্য যে এই ফিলিস্তিনের এই যে জেরুজালেমের মসজিদ, এটা ইহুদিদেরও অধিকার আছে, খ্রিস্টানদের অধিকার আছে, মুসলমানদের অধিকার আছে, আবার হিন্দুদেরও অধিকার আছে। এটা কি আবার বলেন যে অধিকার? হ্যাঁ, আজ থেকে 6000 বছর আগে এই যে ফিলিস্তিন, এই যে জেরুজালেম, এটা ছিল লেবানন, প্যালেস্টাইন। তো এখানে একটা জাতি বাস করতো, তারা হচ্ছে জেবুসাইট জাতি। তারা ওই সালেমের পূজা করতো, মানে সূর্যের পূজা করতো। আমরাও তো সূর্যের কথা বলি ইনডাইরেক্টলি। মনে করেন যে সূরা নূরের প্রতি সময় রাতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সূর্য বা নক্ষত্র বা নাজাম যাই বলেন, তো একই তো কথা। তারা সেই সূর্যের পূজা করতো, আর সূর্য হচ্ছে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাই না? একই কথা। এগুলো বুঝতে হবে, না বুঝলে মার খেতেই হবে, কোনো উপায় নেই। এটা সৃষ্টিকর্তার বিধান। যারা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের যুগের পর যুগ এর অবধি প্যাদানি খেতে হবে। জমিনের পরে নম্রভাবে চলতে হবে, ভদ্রভাবে চলতে হবে, চিৎকার করে কথা বলা যাবে না, এই সমস্ত কোরআনের কথা। কিন্তু আমরা কি করি? ষাঁড়ের মতো চিৎকার করে। আরে বাবা, দেখবেন যে ওয়াজগুলোতে ষাঁড়ের মতো চিৎকার করে। খুব বাজে বিষয়। আর খালি বদনাম আর বদনাম, অন্য সমস্ত জাতি সবাই খারাপ। কেমন কথা! সি, তাই না? আমাদের কিভাবে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক কীভাবে কল্যাণ হবে সেই সমস্ত বিষয় আলোচনা না করে খালি অন্যের বদনাম। সি, কেমন একটা বিষয়, তাই না? যাক, তো বন্ধুরা, এই হলো কথা। তাহলে 2টি আয়াত আমি আলোচনা করেছি। একটা আছে সূরা ইউসুফের 111 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত।
আর দুটি আয়াত আমি আলোচনা করে ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন নবী মোহাম্মদ সাল্লামকে, আল্লাহ মানে সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ বলতেছেন যে তোমার পূর্বে আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে আপনার সূরা হিজরের 11 নম্বর আয়াতে, এবং সূরা হিজরের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, 10 নম্বর আয়াত, আগে 10 নম্বর বলছি, 11 নম্বর আয়াত। সূরা হিজরের 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। সূরা হিজর আয়াত নম্বর 11। মানে পৃথিবীতে যখনই কোনো মহামানব আসছে, পৃথিবীতে যখনই কোনো মহামানব আসছে তাকে মারা হয়েছে। যেমন পার্সি ধর্মের জরস্টার, তাকে জেলে বন্দি করা হয়েছে, পরে উনি কেরামতি দেখাইয়া মোজা দেখাইয়া উনি জেল থেকে রক্ষা পাইছেন। শ্রীকৃষ্ণকে মেরে তাকে সেই মথুরা থেকে তাড়াইয়া সেই বৃন্দাবন, মানে গোকুলে গেছে, গোকুল থেকে আবার বৃন্দাবনে গেছে, তাকে তাড়াইতে তাড়াছাড়া করছে। রামকে এমন অত্যাচার করা হয়েছে যে সে, তাই না, রাজ্য ছেড়ে বনে জঙ্গলে জীবন কাটাইছে, তাই না। গৌতম বুদ্ধ দেশ ত্যাগ করে চলে গেছিল, জানেন তো কাহিনী এরকমটি। তারপরে তাও ধর্মের যে তাও মানে চীনের একজন ধর্ম প্রবর্তক লাওসে, উনি রাজাদেরকে বললো, চিঠি দিল বারবার অনেকগুলো রাজারে যে তোমরা দেখো বিশৃঙ্খলা শুরু করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, কুলোকুলি করো না, এগুলো খুব বাজে বিষয়, তোমরা ভালো হও, ভালো, কিন্তু তারা ভালো হলো না। পরে উনি মনের দুঃখে উনি রাজ্য ছেড়ে মানে ওই দেশ ত্যাগ করে চলে গেছিল। পথে মধ্যে বর্ডারে এক লোকের সাথে, মানে সীমান্ত প্রহরী বলে, সীমান্ত প্রহরীর সাথে দেখা হলো। সে বললো যে হুজুর আপনাকে আমি যেতে দেবো না, আপনাকে আমি চিনি, আপনি সাধারণ মাল না, আপনি অনেক দামি জিনিস, আপনি নিজেও জানেন না, আমি কিছুতে আপনাকে যেতে দেবো না। বলো কি করা, ও বুঝলেন, সেও বুঝলো, বলো যে বাবাজি আপনি তো এখানে থাকেন, আপনি আমার কাছে খাবেন, আমার কাছে শুবেন, আমার কাছে থাকবেন, আপনি নো টেনশন। হ্যাঁ, তখন বলো ঠিক আছে বাবা, তুমি যা এত করে বলতেছো, আমি তোমার কাছে থেকে গেলাম। তারপরে লাওসে কী করেছিল, নিজ হাতে, আমার কাছে কলম আছে ভাগ্যিস, নিজ হাতে পাথরের পর বসে এই দেখেন, নিজ হাতে পাথরের পর বসে লাওসে তাদের যে তাও ধর্মের যে গ্রন্থটা সেটা লিখে গেছে। কত সুন্দর কথা। কিন্তু যাক, আমি বাজে মন্তব্য করবো না, করলে আপনারা মাইন্ড করবেন। অনেক কথা বলা যায়, কিন্তু বললে মাইন্ড করবেন আর কি। যাক, তো এরকম তো বিষয়টা। তারপরে কনফুসিয়াস ধর্মের যিনি প্রবর্তক কনফুসিয়াস, উনিও কিন্তু দেশ ত্যাগ করে চলে গেছিলেন। তো এরকম কথাগুলো কোরআনে আছে। যখনই কোনো নবী রাসূল, কোরআনে আছে যে যখনই কোনো মহামানব কোনো জনপদে গিয়ে সেই অঞ্চলের ভাষাভাষী বলছে আসো তোমরা সত্যের পথে আসো, কল্যাণের পথে আসো, ন্যায়ের পথে আসো, তখন সেই এলাকায় যারা বিত্তবান, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাধর, যারা বিত্তবান, তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম, তা মানলাম না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে 65 জায়গায় মানুষকে গালাগালি করেছে। কয় জায়গা? 65 জায়গা। ওরা বড়ই নিকৃষ্ট, ওরা স্বার্থপর, ওরা অকৃতজ্ঞ, ওরা সম্পদ জমাকারী, এরকম আছে দেখবেন। শুধু এখানেই শেষ নয়, নট অনলি ইন হেয়ার বাট অলসো আদার। সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তা। কত বিশ্রী, কত জঘন্যভাবে এই মানুষকে গালাগালি করছে, বোঝা গেছে? আসুন আমরা মানুষ হই, আমরা মানুষকে ভালোবাসি। মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে। ধন্যবাদ সবাইকে।